শিল্পীদের পাশে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড শিলিগুড়িতে জানালেন নচিকেতা চক্রবর্তী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী শনিবার শিলিগুড়ির এক বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে গঠিত সংগঠন বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড এর কার্যকলাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে। আর এই সংগঠনের মুখ্য উপদেষ্টা অভিভাবক নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন, শিল্পীরা বিভিন্ন সময় অনুষ্ঠান করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হন, কখনো সংগঠনহীনতার কারণে, কখনো নিরাপত্তার অভাবে, আবার কখনো আর্থিক অনিশ্চয়তায়। সেই সব সমস্যার মোকাবিলায় বিএসপিজি সর্বদা তাদের পাশে রয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএসপিজির যুগ্ম সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী, উত্তরবঙ্গ সম্পাদক দীপ সাহা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সতীশ গজমের সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। নচিকেতা আরো জানিয়েছেন, সারা রাজ্যে বর্তমানে প্রায় 25,000 সদস্য রয়েছে সংগঠনের এবং দ্রুত গতিতে সেই সংখ্যা আরো বাড়ছে। আগামী জুলাই মাস জুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে নতুন সদস্য পদ গ্রহণের অভিযান চালানো হবে। সম্পাদক আমাদের দাদাকে পুষ্পস্তবক এবং খাতা পরিয়ে সম্মানিত করছেন। কে শুধু এন্টারটেইনারই ভাবা, আমাদের শিল্পী হিসেবে সেই মর্যাদা কিন্তু দেওয়া হয় না। আমরা যখন বিভিন্ন জায়গায় শো করতে যাই, আমাদের ছেলেরা, বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা বিভিন্ন জায়গায় তারা নানা রকম অসুবিধার মধ্যে পড়ে, হয়তো সাউন্ড ব্যালেন্স করতে সময় লাগছে, এসে চড়াও হয়ে পড়লো তার উপরে কিছু ইনটক্সিকেটেড মানুষ। তো সেইখান থেকে আমাদের যদি অর্গানাইজেশন না থাকে তো সেটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যাবে, কেউ শুনবে, পরের দিন সকালে ভুলে যাবে সবাই। আমাদের অর্গানাইজেশন যে কাজটা করে সেটা হচ্ছে এই ছেলে মেয়েগুলোর প্রোটেকশনের ব্যবস্থা হয়। হ্যাঁ, তো এর থেকে ভালো কাজ তো আর কিছু হতে পারে না। আর যেটা এখনও বলছে আমাদের 25,000 ছেলে মেয়ে, আমার মূল কথা হচ্ছে আমাদের সংখ্যাটা এত বেশি হয়ে দাঁড়াবে যে সরকারও ভাববে আমাদের নিয়ে। আমরা সব সংখ্যাটা আসলে সব তো সংখ্যায় চলে। হ্যাঁ, যেভাবেই ভাবো, আসলে নাগরিক বলো আর যাই বলো, গভর্নমেন্টের কাছে তো মানে যে কোনো গভর্নমেন্টের কাছে আমরা তো ভোটারই। সুতরাং আমাদের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দেখাতে পারি তাহলে আমাদের কথা ওরা শুনবে। আমাদের জন্য প্রোটেকশনের আলাদা আইন তৈরি হবে, আমাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা তৈরি হবে। সেই জন্যই এই অর্গানাইজেশন তৈরি করা হয়েছে। এখানে দ্বীপ এই কাজটা করছে এই উত্তরবঙ্গে। হ্যাঁ, আজকে অরূপের কথা কি বলবো, এখন পাবদা মাছ খাইয়েছে, বাপরে বাপ। তো এই হলো ব্যাপার মোটামুটি। এবার আপনারা সেইভাবে একটু প্রচার করুন, আপনারা সেইভাবে আমাদের পাশে থাকুন, যাতে আমাদের ছেলে মেয়েরা যারা গান বাজনা করে, হ্যাঁ, তারা একটু 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 সামাজিক স্বীকৃতি পাক, একটু সামাজিকভাবে তারা সম্মানটা অন্তত পাক। এবং আপনারা দিয়ে দেবেন, আমি জানি আপনারা পারবেন। গভর্নমেন্টকে এটা একটু বোঝাতে হবে যে আমাদেরও সিভিল রাইট আছে আর কি। হ্যাঁ, আমাদেরও একটা সিভিল রাইট আছে এবং আমাদের এই চাহিদা, কিছু কিছু চাহিদা হয়তো তৈরি হবে যেগুলো আমাদের জন্য করবে, তাই না? কারণ যার পাশে বসে আছি তার পাশে বসে কথা বলতেই ভয় লাগছে আমার। তো আমার কি আমাদের গোটা শিল্পী জগতই তাকে মানে ওনার ছত্রছায়ায় আমরা আছি। আমাদের রাজ্য সম্পাদক শ্রী সুমিত গাঙ্গুলি দাদার ছায়াতেই, নচিদার ছায়াতেই দাদা প্রতিনিধিত্ব করছে। দাদা আমাদের মাথার উপরে আছে। নচিদার হাত মাথায় না থাকলে হয়তো বিএসপিজি আজকে এই জায়গায় যেতে পারতো না। তো দাদার পাশে বসে আছি, এটুকুনি বলবো যে আমরা সবসময় শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি, সব রকমভাবে সাহায্য করতে পেরেছি। 6 বছর হলো আমাদের বিএসপিজি, উত্তরবঙ্গে 3 বছর, প্রায় আমরা আজকে 25,000-এরও বেশি। তো সবসময় দাদা মাথার উপরে আছে। নচিদার পাশে কথা বলতে সত্যি এখনো ভয় পাচ্ছি, আমি কি বলবো জানি না। দাদার পাশে বসে আছি, এটা মানে ভাবতেই পারছি না। তো আমি আজকে বেশি কথা না বলে আমি বলবো, আমাদের মধ্যে আমার বন্ধু সতীশ আছে, সতীশ কিছু বলুক, তারপরে দাদার বক্তব্য শুনুন। আমি আমার বক্তব্য আর বেশি কিছু বলছি না। সম্পাদক আমাদের দাদাকে পুষ্পস্তবক এবং খাতা পরিয়ে সম্মানিত করছেন।